মাঝে মাঝে ভাবি আমি তো এখনো আর সেই ছোট নেই যে আমাকে বাজারের খাবার খেতে হবে। এখন তো বাইরের খাবার খাবে শুধু আমার বাচ্চারা। তারপরে আবার ভাবি পছন্দের খাবারগুলো খাওয়ার কোনো বয়স লাগে না, সেটা এখন বাসায় বানানো হোক অথবা বাজারের কেনা। চটপটি, ফুচকা, ঝালমুড়ি, পিৎজা, বার্গার, নান, রুটি, গ্রিল, এগুলো কার না পছন্দ বলেন? আমার তো অনেক পছন্দ, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে বেশি পছন্দ হইল নান, রুটি আর গ্রিল। তো সেদিন যখন বাজারে গেছিলাম এক রেস্টুরেন্ট থেকে নান, রুটি আর গ্রিল খেয়ে আসছিলাম। এর আগে আমি যতদিন এগুলো খাইছিলাম তার থেকে সবচেয়ে বেস্ট ছিল সেদিনেরটা। এত স্বাদ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। সেদিনের পর থেকে আমার মনে হচ্ছিল যে আমি আরো একদিন ওই রেস্টুরেন্টে গিয়ে নান, রুটি আর গ্রিল খাবো। তবে সমস্যার বিষয় হলো আমার ছোট বাবুকে কোলে নিয়ে খাইতে অনেক প্রবলেম হয়, আর বাসায় নিয়ে এসে খেলে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাবে, এজন্য অত বেশি স্বাদও লাগবে না। তাই ভাবছি থাক, বাসায় নিয়ে এসে খাবো না, একদিন সুবিধা মতো রেস্টুরেন্টে গিয়েই খাবো। তো যাই হোক, আজকে আনতে বলছিলাম চটপটি। ফুচকার থেকে চটপটি কেন জানি না আমার একটু বেশি পছন্দ, কারণ ফুচকাগুলো খেতে আমার যত বেশি স্বাদ লাগে তার থেকে 2 গুণ স্বাদ লাগে চটপটি খেতে। ছোটবেলায় যখন আমার পছন্দের খাবারগুলো আমি খেতে চাইতাম আমার আব্বার কাছে বায়না করতাম, আর এখন তো আমার আব্বা নেই, আর তাছাড়া আমি তো এখন আমার স্বামীর সংসারে, আর এখন তো আমি একটু বড় হয়ে গেছি, তাই আবার বায়নাও করা যাবে না। কিন্তু আমার কিছু খাওয়ার ইচ্ছা করলে আমি আমার হাজব্যান্ডকে বলি, সে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এমন কোনো দিন যায়নি যে আমি একদিন কিছু খাইতে চাইছি আর ও সেটা নিয়ে আসেনি। ও সব সময় চেষ্টা করে আমাকে খুশি রাখার, আমি যখন যা খাইতে চাই তখন তাই নিয়ে আসে। আচ্ছা, দোকানে যখন আমরা চটপটি খেতে যাই তখন কিন্তু চটপটির প্লেটের উপরে ওই যে মুচমুচে নেমকিগুলো ভেঙে দেয়, এতে করে খেতেও ভালো লাগে। আর যেহেতু বাসায় পার্সেল নিয়ে আসছে তাই ওগুলো আলাদা করে বেঁধে দিয়েছিল যাতে উপরে দিয়ে খেতে পারি, আর আমি ওই নেমকিগুলোই ভালোভাবে মেখে নিছি চটপটিটার উপরে। তারপরে তো খাইতে দারুণ স্বাদ লাগতেছিল। আচ্ছা, আরো একটা কথা বলি, আমি যেহেতু ক্যামেরাটা সামনের দিকে দিয়ে ভিডিওটা করতেছিলাম তাই কিন্তু মনে হচ্ছে যে আমি বাম হাত দিয়ে নিমকিগুলো ভেঙে দিছি আর বাম হাত দিয়েই খাচ্ছি। তবে না, আমি কিন্তু ডান হাত দিয়ে নিমকিগুলো ভেঙে দিছিলাম আর ডান হাত দিয়েই খাচ্ছি। দয়া করে কেউ ভুল বুঝে খারাপ মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ রইল। যাই হোক, বাসায় আজকে ফ্রিজে কোনো রকম কাঁচা বাজার ছিল না, আর সে আসার আগে আমাকে ফোন দিয়ে বলে যে বাসার কিছু লাগবে নাকি। আর যখন আমি ওকে চটপটি আনার কথা বলছিলাম তার সাথে বলছিলাম কিছু শাকসবজি নিয়ে আসতে, তাই এই তো আমার হাজব্যান্ড মাঝারি সাইজের একটা পাতাকপি আনছে, আর মূলা, লাউ শাক, শসা, ধনিয়া পাতা এগুলোই আনছিল। আপাতত আমাদের বাসায় একটু সবুজ শাকসবজি বেশি আনা হচ্ছে, কারণ বাবাটাকে ডাক্তার শাকসবজি খাওয়াইতে বলছে বেশি করে। আমার বড় ছেলের শরীরে কয়েকটা আঁচল উঠছিল, তো ওটার জন্য হোমিও ডাক্তার দেখাইছিলাম, তো উনি বলছে মাছ, মাংস, ডিম এগুলো কিছুই খাওয়া যাবে না, শুধু বেশি করে শাকসবজি আর পাকা ফল খাওয়াইতে বলছে। তাই আমি ওকে ভাত খাওয়ানোর সময় শাকসবজি তরকারি দিয়েই ভাত খাওয়াই আর নানান রকম ফল খাইতে দেই। যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।